হইচই করেন আপনারা ওয়াজে, এত কথা বলেন আপনারা। আমি শুধুমাত্র ধৈর্যের সাথে কথা বলতেছি, এত কথা বলতে পারেন, আশ্চর্য। জবান বন্ধ রাখেন, শরীর নড়াচড়া করেন, অসুবিধা নাই, জবানকে বন্ধ রাখেন। সব মাহফিলকে সবভাবে দেখবেন না, নীরব থাকেন, আওয়াজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করব কাকে? শুধু আওয়াজ হবে কাকে? আরো জোরে কাকে? আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহু আকবার। ফাবিআই আলা'i রাব্বিকুমা আল্লাহ তো নিয়ামত দিয়েছে, আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো? আরো বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা ধরে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নদীর পারে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি ভাষায় ওয়াজ করলেন আপনারা? আজকে বাড়িতে ওয়াজ নিবেন। আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনটারে সমতল বানাইলাম, অনেক গাছগাছালি দিলাম, অনেক ধরনের প্রাণী দিলাম, অনেক ধরনের নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়, সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে, সুন্দর করে চলাফেরা করে। আমি দিন বানাইছি চলার জন্য, আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে, রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা সুন্দর চাঁদ দিলাম, এই চাঁদের স্নিগ্ধ আলোতে তোমরা রাতের বেলা আরাম করবা। আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ একটা আসমান নয়, দুইটা আসমান নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এমনি দেখা যায় আসমান মনে একটা, আসলে একটা না। আসমান হলো 7টা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম তিনি যিনি 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। একটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে। ও যুবক, ছোট্ট একটা স্টেজ সাজাইতে যাইয়া কতগুলা বাঁশ টানাইছে পর্দাটারে টানায়া রাখবার জন্য। আর আমার আল্লাহ এত বড় ভারী আসমানটা বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এরা ওয়াহাদানিয়াতের ওয়াজ নাকি আমরা বুঝি না। এরা বলে আমরা নাকি বলি আল্লাহর আল্লাহ মনে করি। জুতা দিয়ে চাপার মধ্যে বাড়ি লাগাই দেবো বেটা। কার সামনে কি কথা বলো?
আমরা তো মার কাছে যখন কায়দা পড়ি তখন ও সালার মধ্যে বসে বলছে 5 কালিমা পড়ো, 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মা তো প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন, আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মাজারে গিয়ে সিজদা করি। তোরা নিমক খারাপের গোষ্ঠী, বেঈমানের দল। সেজদা পাওয়ার মালিক কে? আর কি বুঝাইতে হবে? এইগুলো কিন্তু 1 নম্বর জবাব। যারা বলে আমরা আল্লাহ চিনি না, যারা বলে আমরা তাফসীর বুঝি না, যারা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছা কাহিনী বলি, কানের মধ্যে তুলা লাগায় রাখো না, কটন বাদ দিয়ে কানটা পরিষ্কার করে নাও, তাহিরি কি বলে শুনে যাও। এই জন্য আমি বলতে চাই, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন মায়া কইরা, কথা বলেন ঠিক কিনা? যদি মায়া করে আল্লাহ এত কিছু সাজায়া থাকে গো, ওই মনিবের কুদরতি কদমে সেজদার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন, আমার হুজুর এখানে আছে। ইল্লা লিয়াবুদুন মানে হলো নামাজ পড়লাম সাজদা দিলাম, এটার নাম না। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে অনুভব করতে হবে। আল্লাহ ওয়াল আফাল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। ওয়াল আফাল ওয়াল আখির, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বুঝতে হবে, চিনতে হবে। আপামর এই যে চেহারার কপাল, সেই মহান রব্বে কারীমের কদমে সিজদা লাগে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রব, রব্বুল। আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম অন্য অ্যাঙ্গেলে নেবেন না আমার আওয়াজ। আমি একটা প্ল্যাটফর্ম চিন্তা রেখে কথা বলতেছি। মারহাবা, জোরে গণ। এই সব সাজাইলো, আবার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহু আকবার বলে গেল, সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। এত সুন্দর আসমান, কই কুল্লু মান আলাইহা ফান, কোন কুল্লু মান আলাইহা, তো বানাইছিল কে? আল্লাহ। কথা বলে কে? কে কথা বলে কে? বলেন তো, বলেন না। সব বানাইছে কে? শুনেন, যতবার আল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কিন্তু একটা মায়ার খেলা চলতেছে। বলেন সব বানাইছে কে? আবার ধ্বংস করবে কে? তো এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন? এটার বাইরেও আর অনেক মজা আছে, তাই শেষ করে দিব। জোরে কথা সুবহানাল্লাহ কইবেন না? এটার বাইরেও কি আছে? আর মজা আছে। আর দুনিয়ায় মানুষ মার পেটে থাকলে জায়গাটা অনেক ভালো লাগে, আবার দুনিয়াতে আসলে দুনিয়াটা অসাম লাগে, আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে, আবার হাসরের মাঠে উঠলা বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপর আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা আলাদা। এই আলাদা ঘোড়াটাকে চিনতে তোমাদের কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি দেখবে। বলেন আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
শাহরাস্তি দোয়া বাংলার বাবারা, আল্লাহ এত মায়া কইরা সব বানাইছে রে। আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছেন আমার আল্লাহ। এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন, তাইলে শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন, যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বলবে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। আর কথা বল না কেন, ঠিক কিনা বলেন? আর ওরা বলে কলম বানাইছে। আরে বেটা, কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূল। মূলও ছিলে না, যারা মূল ছিলে না শাখা প্রশাখা নিয়ে চলে, যারা নিজের মা বাবার সম্মান বোঝে না, ওই শাশুড়ি আর খালাম্মা লইয়া ঘুরে, এরা বুঝতো না। কথা বলেন ঠিক না বেটি? এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ কইরা দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ।